কাউন্টার। গার্ড ভাড়া দিচ্ছেন? ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, সব লোকজন আছে তো, কাকিমা পাহাড় দিচ্ছেন, তাই নাকি? এমন অবস্থা, গাছ তুলে নিয়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, গাছগুলো কিসের গাছ জানি না, কিন্তু দারুণ লাগছে দেখে। কি হচ্ছে দেখলাম 40 টাকা বিক্রি। হ্যাঁ 40 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা হচ্ছে, 70 টাকা হচ্ছে। দেখছো সকাল সকাল চলে এসেছি, এখন রানাঘাট স্টেশনে রয়েছি। এখন যাব আমরা চাবড়ায়, ঠিক আছে? রানাঘাট স্টেশন থেকে তোমরা কি করে যাবে সেটা আমি এবার দেখাবো, তো থাকো আমার সঙ্গে। আচ্ছা, এটাই হলো টিকিট কাউন্টার 1 নম্বরের দিকে। ঠিক এখান থেকে যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজে তোমাদের যেতে হবে। কৃষ্ণনগর সিটি লোকালে এসেছি, এসে 1 নম্বরে নামিয়েছে। সেখান থেকে দেখতে পাচ্ছ এই যে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে ওভারব্রিজটা আছে ওখান থেকে উঠতে হবে কিন্তু তোমাদের। ব্রিজ দিয়ে আসবে, দেখতে পাচ্ছ যেভাবে আমি নামছি। দেখছো এখান থেকে নামবে, এই যে এদিকে যেতে হবে তোমাদেরকে, এখান থেকে অটো ধরতে হবে। তোমাদেরকে নিয়ে যাবো ফুলের জগৎ চাবড়াতে। আর তোমরা ভাবছো এখন আবার চাবড়ার ভিডিও মাঝখানে কেন, দক্ষিণ ভারতের ভিডিও দিতে দিতে। হ্যাঁ, দক্ষিণ ভারতের ভিডিও যেমন চলছিল কিন্তু তেমনই চলবে, আর তার মধ্যে মাঝখানে একটু দু একটা নতুন অন্য ভিডিও পেয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু দক্ষিণ ভারতের যেরকম সিরিজ চলছিল চলবে। আজকে একটা দিয়েছি, মানে আজকে রোববার, আজকে একটা দিয়েছি তিরুপতি বালাজিকে কীভাবে দর্শন করেছো। যদি না দেখে থাকো তাহলে আই লিঙ্কে দিয়ে দেবো, তিরুপতি বালাজি দর্শনের পুরো ভিডিওটা রয়েছে, ওখানে দেখে নিই। আজকে যাচ্ছি আমি চাবড়া, এখানে রয়েছে আপাতত। তোমাদেরকে দেখালাম আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, নেমে এইদিকে 5 নম্বরের দিকে এসছি, ওভারব্রিজ হয়ে এসছি। এসে এখান থেকে টোটো ধরবো। টোটো ধরার আগে একটু সকালবেলা মনে করে টিফিন করবো, তা এখানে রাস্তার ধারে অনেক টিফিনের দোকান আছে, টিফিন করে নিতে পারবে। যাক, টোটো ধরবো, টোটো ধরার আগে অপেক্ষায় রয়েছি। এইদিকে যাবো, গিয়ে টোটো ধরবো ওখান থেকে। কত করে লাগে? 35 টাকা করে। সবসময়ের জন্য 35 টাকা? 35 টাকা করে যায় না, যেটা ভাড়া সেটাই বলেছি, একদম ফুল বাগান অব্দি নামিয়ে দেবে। 35 টাকা। আপনারও দিন যা ভিড় হয়েছিল, বাবারে বাবা, আসামে প্রচুর ভিড় হয়েছিল। তাহলে শুনে নিলে তোমরা কোথায় কিভাবে পাবে, কত দাম পাবে। আর দাদা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখন যাচ্ছি। এখান থেকে ক কিলোমিটার দাদা মোটামুটি? হ্যাঁ 5-6 কিলোমিটার, 5-6 কিলোমিটার আন্দাজে বলছে, 5-6 কিলোমিটার মোটামুটি হবে স্টেশন থেকে। চলে আসলাম, 35 টাকা করে ভাড়া নিল। 4 জনও 35 টাকা, 5 জনও 35 টাকা, কিন্তু 2 জন হলে একটু বেশি নেবে। এখন আপাতত চলে এসছে এখানে। দেখছো সামনে চাবড়াতে এসে দেখো ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে, আর সামনে দেখো কোদালিয়া বিশেষ পর, মানে বিরাটির পর। ওরে বাবা, ঠিক আছে। কেমন লাগলো এখানে? কেমন লাগলো মানে আপনার সঙ্গে দেখা হয়ে বেশি ভালো লাগলো। আপনার ব্লগ খুব ভালো, আমরা আসলাম। আর একটু শীতে আসলে ভালো লাগতো, আজকে গরম পড়ে গেছে। ফুলের মার্কেটটা আর একটু ভালো হলে ভালো হয়, কিন্তু ওই জন্য ফুলটা না পেয়ে বেশি আমরা সবজি নিয়েছি। আমার নাম সুজিত শিকদার। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বিভিন্ন রকম চপ বিক্রি হচ্ছে। এখানে এসে তোমরা চপ মুড়ি খেতে পারবে। কি দাম আছে চপের? 7 টাকা বেগুনি, 7 টাকা আলু, আর স্যান্ডউইচ 10 টাকা, ভেজিটেবিল 10 টাকা, ডিমের চপ 10 টাকা, ডিম সিদ্ধ 12 টাকা, পাঁপড় আছে 6 টাকা, লঙ্কার চপ আছে 3 টাকা। সব রকমই আছে, তাই না? মুড়ি আছে, যে যেরকম নেবে মুড়িটা। মুড়ি কি রকম? পাঁপড় আছে। পাঁপড় কি হচ্ছে? পাঁপড় ভাজা হবে 6 টাকা করে পাঁপড়, আর মুড়ি যে যেরকম নেবে। আমাকে একটা মানে 5 টাকা 10 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বিভিন্ন রকম ফুল বিক্রি হচ্ছে। কাকা কি করছো তুমি? বলো। কেমন দাম কাকা? কেমন দাম আছে? 40 টাকা। 40 টাকা করে, তাই তো? হ্যাঁ। গোলাপ কত? গোলাপ 5 টাকা পিস। 5 টাকা পিস। দেখো ছোট্ট ভাইটাও করছে। তুইও করছিস? দাদার সঙ্গে নাকি বাবার সঙ্গে? মামা ভাগনার সঙ্গে। তুমিও করছো? একই দাম নাকি? হ্যাঁ, সব 40 টাকা করে, তাই তো? ভাই দেখো জিনিয়া ডালিয়া
সব ডালিয়া নিয়েছে গোলাপ। কি আছে কাকা তোমার কাছে? সাদা চন্দ্রমল্লিকা আছে, হলুদ চন্দ্রমল্লিকা আছে, গোলাপ আছে। গোলাপ কেমন দাম আছে? গোলাপের দাম 5 টাকা। 5 টাকা করে সব। আর এই চন্দ্রমল্লিকা ও 3 টাকা পিস। এইসব কি এগুলো? এটা কি? এলে কুলে কাটার শাক। ও শাক এখানে বিক্রি হচ্ছে, শাকও বিক্রি হয়ে যাচ্ছে ফুলের সঙ্গে। যাক, কুলে খারাপ তাই তো, রক্ত হবে। হ্যাঁ, রক্ত হবে। ও সুন্দর দেখো। ও তুই ভাই একা রয়েছিস এখানে? কি যেন বলে? হ্যাঁ, রেডিয়েটার। হ্যাঁ, এখন কেমন দাম আছে? 5টা 10 টাকা, মানে 2 টাকা করে একটা, তাই তো? হ্যাঁ, দেখছো এখান থেকে ভেজিটেবিল চপ নিলাম, 10 টাকা নিল। খাই। হ্যাঁ, দেখছো দাদা দেখো কত ফুল নিয়ে রয়েছে এখানে। ওরে কত ফুল নিয়ে রয়েছে, কি কি ফুল আছে তোমার কাছে? অনেক রকম আছে, রজনী আছে, জিপসি আছে, গ্যাডি আছে, চন্দ্রমল্লিকা আছে, ডবল স্টিক আছে, গোলাপ আছে, টাইগার আছে, রাউন্ড আছে। টাইগার ওই টাইগার, এই যে এটা হলো টাইগার, এই যে এটা হলো টাইগার। কত কি দাম নিচ্ছ? ওগুলো 10 টাকা করে বান্ডিল। 10 টাকা করে বান্ডিল টাইগার, তাই তো? টাইগার 10 টাকা বান্ডিল, মল্লিকা 30 টাকা বান্ডিল, গ্যাডি 15 টাকা বান্ডিল, এগুলো 10 টাকা পিস, এগুলো 40 টাকা করে, আর গোলাপটা 70 টাকা। গোলাপটা 70 টাকা, তাই তো? আর রজনী আছে 20 টাকা বান্ডিল, 10 টাকা করে। ভাই তুই একা বিক্রি করছিস? কেউ না বিক্রি করছিস? এই তো এইগুলো সব 10 টাকা করে নিয়ে যাও। সব 10 টাকা করে বিক্রি করছিস ভাই, ঠিক আছে? মার্কেটে ঠিক ঢুকবার আগেই তোমরা এরকম ধরনের মার্কেট পেয়ে যাবে, যাতে তোমরা ফুল, বিভিন্ন রকম ফুল কিনে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য। কি বিক্রি করছো মাসি? এই তো ফুল বিক্রি করছি। হ্যাঁ, কি কি ফুল আছে তোমার কাছে? গোলাপ, গোলাপ কত করে দিচ্ছ? চন্দ্রমল্লিকা 5 টাকা। 5 টাকা গোলাপ। হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, স্টিক, রজনীর মালা। এই মাথার এগুলো? মাথাটা এগুলো 50 টাকা করে। 50 টাকা করে। সব জায়গায় 40 টাকা বিক্রি হচ্ছে দেখলাম। 40 টাকা বিক্রি, হ্যাঁ 40 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় তো 40 টাকা বলছে। 40 টাকা বিক্রি হচ্ছে, 50 টাকা হচ্ছে, 70 টাকা হচ্ছে। তাহলে টমেটো বিক্রি হচ্ছে তো? টমেটো কি কি বিক্রি করছো? টমেটো কি কি আছে? কি কি আছে তোমার কাছে? হ্যাঁ, কি কি আছে এখানে মানে কি কি? টমেটো আর কি আছে? টমেটো আছে, টমেটো শাক আছে। পাকা নয় তো, কাঁচা কাঁচা সব। এগুলো কাঁচা খাওয়া যায় ভালো। আর এই এগুলো কত দাম, কি দাম আছে দাদা? এই যে এগুলো 7 টাকা করে পিস আছে। 7 না 7? হ্যাঁ 7 রুপিস, তাই তো? হ্যাঁ 10 টাকা করে আছে বানছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রিসর্ট আছে, আর এদিকে দেখো পিকনিক চলছে, তোমরা এখানে এসে পিকনিকও করতে পারবে। দেখছো এখানেও দেখো প্রচুর রকম ফুল বিক্রি হচ্ছে। যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর রকম ফুল বিক্রি হচ্ছে, মানে দেখার থেকে আগে বিক্রি, তোমরা কিনে তারপরে মাঠে যেতে পারবে দেখার জন্য। দেখতে পাচ্ছ এখানে দেখছো একটা ফাউন্টেন, মানে ফোয়ারা আছে এই পুকুরটার মাঝখানে, আর ওখানে দেখতে পাচ্ছ পিকনিক চলছে, তোমরা এসে পিকনিক করতে পারবে। আর সামনে একটা রিসর্ট মতন আছে, দেখতে পাচ্ছ, ওই যে দেখাচ্ছি তোমাদের। এই দেখো চন্দ্রমল্লিকা গাছ সবে হচ্ছে, এগুলো মোটামুটি এখনও ফুল হবে, জাস্ট কিছু কিছু ফুল হয়েছে, ফুটে রয়েছে। আর সামনে চলো আরও যাই, এই যে সামনে দেখো এখানে সাদা চন্দ্রমল্লিকা খুব সুন্দর হয়ে রয়েছে, দেখো দেখছো সাদা চন্দ্রমল্লিকা। এখানে মাঠকে মাঠ ফুল গাছ। চলো সামনে চলো, এখানে একটা রিসর্ট মতন হয়েছে, কি কি রয়েছে আমি জিজ্ঞেস করে নিই। আর এই দেখো এখানে তোমরা বিভিন্ন রকম জিনিস ফুল কিনে নিতে পারবে, বিক্রি হচ্ছে গোলাপ ফুল, চন্দ্রমল্লিকা, গাঁদা নাই, টাইগার, এটা বিক্রি। দাদা দেখা, তোমার বাড়ি কোথায় থেকে এসছো? কালিনাপুরে। হ্যাঁ, কালীনারায়ণ কাছাকাছি থেকে এসছে। কি করছে এখানে? পিকনিক না? পিকনিক এখানে পিকনিক হচ্ছে। হ্যাঁ, কেমন কি নেয় জানো এখানে? কি ফুচকাও আছে, দেখতে পাচ্ছ ফুচকাও বিক্রি হচ্ছে। তোমরা যদি পিকনিক করতে চাও বা বিয়ে বাড়ির জন্য ভাড়া নিতে চাও, এই যে এই বাড়িটা ভাড়া নিতে পারবে, ঠিক আছে, ফুল বাগানের মধ্যে। এখানে পিকনিকটাই বেশি ভালো হবে, আর বিয়ে বাড়ি যাদের কাছাকাছি তারা করতে পারে। এই রিসর্টের ফোন নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ফোন করে জেনে নিতে পারবে কি কত ভাড়া।
তোমরা বেশি ফুল গাছ কোথায় দেখতে পাবে? ঠিক রিসর্টে ঢোকার আগে বাঁ দিকে একটা রাস্তা দেখবে, ওই বাঁ দিকের রাস্তাটাই ঢুকবে কিন্তু, তাহলে বেশি ফুল গাছ দেখতে পাবে। কেমন ফুল তোলো কাকা? তোমার এলাকা, তোমার বাড়িটা এখানে কোথায় নিয়ে যাও বিক্রি করো? হ্যাঁ, লোকালে বিক্রি করো। আর তোমরা দেখছো আমি মাঠের মধ্যে রয়েছি। এখন দেখতে পাচ্ছ এই যে এখানে তোমরা ভাড়া নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে এখানে ফোন নম্বর দিয়ে দেবো, তোমরা জেনে নেবে কত কি ভাড়া। আর পিছনে দেখতে পাচ্ছ হলো চন্দ্রমল্লিকা গাছ, বড় বড় সাদা সাদা চন্দ্রমল্লিকা হয়েছে। আর সামনে এগোই কী কী আছে সেটাও দেখি। সুন্দর সুন্দর বাগান, কী সব ফুল আছে জানি না। আর ওইদিকে দেখো ফুলকপি বা বাঁধাকপি গাছ হয়ে রয়েছে মাঠের মধ্যে এখানে। আর এদিকে দেখো, এদিকে রজনীগন্ধা এদিকে চাষ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সব ফুরিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, খালি। আর এটা কি গাছ জানি না। সামনে চলো, সামনে এগোই। দেখো সামনে এগোচ্ছি, এরকম দেখতে পাচ্ছ অ্যাস্টার গার্ড ভাড়া দিচ্ছেন? ভাড়া দিচ্ছেন? হ্যাঁ, সব লোকজন আছে তো, কাকিমা পাহাড় দিচ্ছেন, তাই নাকি? এমন অবস্থা, গাছ তুলে নিয়ে যাচ্ছে। আরে বাবা রে বাবা, সেটাই সেটাই, ফুল গাছ নষ্ট হলে তো এ হয়ে যাবে না। এইটা পাশে কোনো কি গাছ আছে? জিপসি আছে। হ্যাঁ, কিনে নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর ওখানে ফুলকপি গাছ, তাই না? এটা ও ওলকপি, সরি ওলকপি আছে। গন্ধা গাছ দেখতে পাচ্ছ সামনে, রজনীগন্ধা গাছ এটা। আর সামনে দেখতে পাচ্ছ এমন ধরনের গাছপালা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ হলুদ হলুদ কি গাছ রয়েছে জানি না, খুব সুন্দর লাগছে। কিন্তু হলুদ গাছগুলো কিসের গাছ জানি না, কিন্তু দারুণ লাগছে দেখে। দেখো এখানে দেখো সুন্দর পেঁপে হয়েছে, পেঁপে গাছে দেখো কত বড় বড় পেঁপে হয়েছে। এখানে ফুলের সঙ্গে সঙ্গে সবজি চাষও হচ্ছে। এখানে ওলকপি গাছ দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ওলকপি গাছ হয়েছে এদিকটায়। আমি কিন্তু ওই দিক থেকে আসলাম, ওই দিক থেকে এসে তোমরা বাঁ দিকটাই নেবে, কিন্তু বাঁ দিকটাই বেশি ভালো ভালো ফুল গাছ আছে, ডান দিকটা যাবে না, বাঁ দিকটা নেবে। আর এখানে হলুদ হলুদ কি গাছ আছে জানি না, খুব সুন্দর লাগছে, সবাই রিল টিল তৈরি করছে দেখতে পাচ্ছ সামনে। আর এই অবস্থায় আপাতত রয়েছি, এই যে। আর এই দেখো এটা ওলকপি গাছ। আর সামনে দেখো, সামনে তোমাদের দেখাচ্ছি আবার চন্দ্রমল্লিকা আছে। চলো আর সামনের দিকে এগোই। ফুলের বাগান, এইবার ফুলের বাগান পরপর আসছে ভালো ভালো, তোমাদেরকে দেখাই। চন্দ্রমল্লিকা তো প্রচুর চন্দ্রমল্লিকা, এ দেখো সুন্দর চন্দ্রমল্লিকা, হলুদ, ওইদিকে সাদা, চারিদিকটা দেখো একবার, তোমাদেরকে দেখাই সবাইকে। এই পরিস্থিতি এখানে আপাতত। আর তোমরা দেখে নিচ্ছ ওই যে ঘরটা, ওখান থেকে ঠিক বাঁ দিকে তোমরা চলে আসবে। আরও সামনে চলো, এই দেখো সুন্দর চন্দ্রমল্লিকা গাছ।
কিভাবে বিক্রি করছো তুমি? টমেটো বিক্রি করছো? টমেটো, কলা, কাঁঠালি কলা। টমেটো কত করে মাসি? ওটা পাকা 25। পাকা 25 আর কাঁচা 20। গাছের থেকে তোলা টাটকা টাটকা টমেটো বিক্রি করছে, তার সঙ্গে দেখো বিভিন্ন রকম ফুল আছে। কি বিক্রি করছো গো? ফুল, গোলাপ ফুল কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর এইটার? এটা হুম, এটা 10 টাকা বান্ডিল। 10 টাকা বান্ডেল, তাই তো? আর চন্দ্রমল্লিকা? 5 টাকা পিস। 5 টাকা পিস। তোর মোচা মোচা, কলা, কলা, এটা কি কলা? কাঁঠালি কলা তো? হ্যাঁ কারেল কলা, এটা চন্দ্র এই রজনীগন্ধা রে। কি কত দামে বিক্রি করছো কাকা? চন্দ্রমল্লিকা হ্যাঁ, 5 টাকা পিস, সব 5 টাকা পিস। থোর থোর তোর 10 টাকা। ওরে বাবা, সব দাম বেড়ে গেছে। দেখো এমন ফুল আছে। দেবো। পাতা ভেঙে দেবো নাকি? পাতা রে, তুই ওলকপি কি করছিস? হ্যাঁ, এটা গাছের ওলকপি। কেমন নিচ্ছিস? হ্যাঁ, কত দিচ্ছিস বলে দে। 4টে 10। দেখেছো, গাছ থেকে মানে মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে একেবারে। গাঁদা ফুল দেখেছো, এখানে এখনো ফোটেনি ঠিক মতন, ফুললে আরো ভালো লাগবে। জাস্ট গাঁদাগুলো দেখো। তোমাদের ভিউটা দেখি, চারিদিকে দেখো এই পরিস্থানের ভিউ। এই যে ফুল, রজনীগন্ধা। এরপরে ফুলটা শেষ হয়ে গেলে যাওয়ার সময় এখন না, ভিতরে চলে যায়, তাই তো? হ্যাঁ, খুব অসুবিধা, তাই না? এমনি সব কিছু মানে এটা একটা অসুবিধা, তাই না? এই না, দুটো ফুল দিয়ে দাও। দেখছো, এখন আমি যাচ্ছি কলা বাগানের মধ্যে দিয়ে। এখানে গাঁদা ফুল গাছ আছে, প্রচুর রকম গাঁদা। দেখো ছোট ছোট যে গাঁদা ফুল গাছ আছে না, সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। প্রচুর রকম গাঁদা ফুল রয়েছে। আর সামনের দিকে চলো আরো যাই। এগুলো কি কোথায় বিক্রি করবে দাদা? কোথায় বিক্রি করবে কেন? এটা নৌকারি বাজারে যাবে। ও, কেমন কি বিক্রি করে এগুলো? ভোরবেলা বিক্রি হবে। এগুলো কত বিক্রি করছে এগুলো? এগুলো এখন 4 টাকা 4.5 টাকা পিস বিক্রি হচ্ছে। 4 টাকা 4 টাকা বিক্রি করছে, দেখছো? তুমি এখানে কিনে নিতে পারবে। কাকা ফুল বিক্রি করছে, তাই তো? ফুল বিক্রি করছি আমরা। ছোট পুরনো হয়ে গেছে, নতুন নতুন ফুল কোথায়? নতুন ফুল আমাদের সব বিক্রি হয়ে যাচ্ছে। এই যে নতুন ফুল আছে, এই যে জমি থেকে তুলে একেবারে ডাইরেক্ট জমি থেকে তুলে না বিক্রি করবেন? আমরা সব বাইরের পার্টি দিয়ে দিচ্ছি। ও, কেমন কি বিক্রি করবে দাদা? এই হচ্ছে আপনার হচ্ছে 5 টাকা পিস। হুম, 10টা হচ্ছে নিলে পরে এটা 50 টাকা, আর এটা নিলে 10টা নিলে পরে 30 টাকা। এটা 10টা 30 টাকা, 10টা 30 টাকা, 10টা 50 টাকা। টাকা বড় ফুল এটা, বড় সাদা ফুল। ফুল। আর হলুদ আছে সেও 50 টাকা 10টা। কত হবে? 20 টাকা এগুলো সব? এরকম এইগুলো সব ফুলকপি 20 টাকা বিক্রি করছে। ওলকপি 20 টাকা, তাই তো? তোমরা ভিডিওটা দেখলে, আমি এখানে ঘুরলাম। মোটামুটি ফুল গাছ খুব যে বেশি আছে তেমন না, আবার খুব কম আছে তেমনও না। এখানে জিজ্ঞেস করেছিলাম, বলল বেশিরভাগ সব ফুটে গেছে। আজ থেকে 15 দিন আগে আসলে আরও ভালো দেখতে পেতে। এখানে বিভিন্ন রকম ফুল তোমরা কিনে নিয়ে যেতে পারবে, একদম জমি থেকে তোলা ফুল, টাটকা ফুল। তোমরা যদি মনে করো ওলকপি, টমেটো কিনবো, এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। একদম মাঠ থেকে নিজেরা তুলে বাড়িতে নিয়ে যেতে পারবে। বিভিন্ন দামে বিক্রি করছে এখানে গ্রামের লোকেরা। যাক, আজকের ভিডিওটা এখানে রাখছি। কেমন লেগেছে বলো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। চলো আজকের মতন বাই।